আসসালামু আলাইকুম। আজ ১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মুহররম ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫৬। মা ও ২ সন্তানকে গলা কেটে হত্যা। পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু। বরিশালে বাসের ধাক্কায় যুবক নিহত। মেয়েকে হত্যা করে পালিয়েছে সৎ মা। সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ আগুনে বরগুনা জেলা নির্বাচন অফিসের স্টোর রুম পুড়ে গেছে। হিসাব কর্মকর্তার কক্ষটিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকাল ৭:৩০টার দিকে আগুনের সূত্রপাত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানিয়েছেন, সকাল ৭:৩০টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন লাগার খবর দেন নিরাপত্তা প্রহরী। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সংসদ ও স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা পুড়ে গেছে। এছাড়া ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার, পিসি, ব্যালট বাক্স পুড়েছে। ধারণা করা হচ্ছে টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দোতলা ভবনের অবস্থান। বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে তারা আগুন লাগার বিষয়টি জানতে পারেন। দ্রুত সেখানে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করেন। দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার কারণ উদ্ঘাটনের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৫৯ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৪৩ জন, আমতলীতে আক্রান্ত নেই, বেতাগীতে ১ জন, বামনায় ৬ জন, পাথরঘাটায় ৪ জন এবং তালতলীতে ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১৫, আমতলীতে ৩, বেতাগী ১, বামনায় ১৬, পাথরঘাটায় ৮ এবং তালতলীতে ১৩ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৩,৪৪২ জন, তালতলী উপজেলায় ৭৪ জন, বামনা উপজেলায় ১৩৩ জন, বেতাগী উপজেলায় ৪০ জন, আমতলী উপজেলায় ৪৭ জন এবং পাথরঘাটা উপজেলায় ২২৩ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, গত কয়েকদিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু কমেছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, প্রতিদিনই ৫০-এর উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম, তার ৭ বছরের মেয়ে রাইসা ও ২ বছরের ছেলে নীরব। ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইউম মিয়ার বাসায় স্ত্রীর সন্তান নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আজ সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান রফিকুল ইসলাম। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ ২ সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনার পর থেকেই রফিকুলের ভাই নজরুল ইসলাম পলাতক। পাথরঘাটা পৌর শহরে নির্মাণ কাজ চলাকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রাজমিস্ত্রির নাম আবু হানিফ। তিনি পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামেদ খায়ের ছেলে। পৌর শহরের হাবিব মাওলানার ৪তলা ভবনের ৩য় তলায় নির্মাণ কাজ করছিলেন হানিফ। একটি লোহার রড পাকানোর সময় তা পাশের ১১,০০০ ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করে। এতে হানিফ ও আলামিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। বরিশাল ঢাকা মহাসড়কে গৌরনদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের নাম শাকিল হাওলাদার। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের জৌথা গ্রামের কামাল হাওলাদারের ছেলে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন শাকিল। তিনি গত বৃহস্পতিবার তার ছেলের অসুস্থতার কথা শুনে বাড়িতে আসেন। গতকাল সকালে বাড়ি থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে গৌরনদী এলাকায় বরিশাল ঢাকাগামী তাজ ট্রাভেলের বাসের ধাক্কায় তিনি মারা যান। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে হাজেরা খাতুন নামে ৭ বছরের এক শিশুকে হত্যা করেছে সৎমা। নিহত হাজেরা খাতুন কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম হারুনার রশিদ। তিনি পাবনার একটি মাদ্রাসায় শিক্ষকতা করে। হাজেরার মা দোলনা খাতুন অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান। এরপর হাজেরা কিছুদিন মায়ের কাছে থাকেন। একটু বড় হয়ে বাবার কাছে চলে আসে। হারুনুর রশিদ পরে রুবি খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘরে আয়মান শেখ ও সালমান শেখ নামে তার যমজ দুটো শিশু সন্তান রয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও শেষ কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017555664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫৬। মা ও ২ সন্তানকে গলা কেটে হত্যা। পাথরঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু। বরিশালে বাসের ধাক্কায় যুবক নিহত। মেয়েকে হত্যা করে পালিয়েছে সৎ মা। সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।